ভেতরে থাকা সুইগুলো গুলির মতো চারদিকে ছড়িয়ে পড়ল। চোখের পলকে অর্ধেক সৈন্য মাটিতে লুটিয়ে গেল। কিন্তু সেটাই শেষ ছিল না, এটা ছিল শুধু শুরু। এর কিছুক্ষণ আগেই এক জাপানি সৈন্য ভুল করে অ্যাসিডের বোতল ফেলে দিয়েছিল। পরের মুহূর্তেই সমস্ত অ্যাসিড তার জুতোর ভেতরে ঢুকে যায়। সে ব্যথায় চিৎকার করে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা নার্স তাকে সাহায্য করেনি। তার মুখের হালকা হাসিই বোঝাচ্ছিল ঘটনাটা হঠাৎ নয়। সে নিঃশব্দে দরজার কাছে গিয়ে হুড়কোটি খুলে সেখানে চিনির ছোট ছোট টুকরো আটকে দেয়। তারপর একটি ভারী লোহার স্ট্যান্ড তুলে জানালার পাশে এমনভাবে রাখে যেন কিছুই হয়নি। ওদিকে ডজন ডজন জাপানি সৈন্য চিকিৎসার অপেক্ষায় বসেছিল। নার্স জলের বোতলের জায়গায় একটি রাসায়নিক রেখে দেয়। ডাক্তার না দেখেই সেই রাসায়নিক ফুটন্ত পাত্রে ঢেলে দেন। প্রচণ্ড তাপে সেটি দ্রুত বাষ্প হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সৈন্যদের মাথা ঘুরতে শুরু করে। বাতাস ভারী হয়ে ওঠে। ঠিক তখনই নার্স আরেকটি রাসায়নিকের বোতল দরজার চিনি টুকরোগুলোর ওপর ঢেলে দেয়। একে একে টুকরোগুলো গলে যায়। শেষ টুকরোটি গলতেই দরজাটি হঠাৎ খুলে গিয়ে লোহার স্ট্যান্ডে ধাক্কা মারে। স্ট্যান্ডটি জানালার কাঁচ ভেঙে দেয়। কাঁচের টুকরোগুলো ছিটকে গিয়ে সরাসরি একটি প্রেসার কুকারে লাগে। পরের মুহূর্তেই অসম চাপের কারণে কুকারটি বিস্ফোরিত হয়। ভেতরে থাকা সুইগুলো গুলির মতো চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে অর্ধেক সৈন্য পড়ে যায়। কিন্তু বাকি সৈন্যদের একজন তখন খেয়াল করে ফ্লুইডের বোতলগুলো আর আগের মতো নেই। স্যালাইনের জায়গায় মদের বোতল রাখা হয়েছে।